আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গরমের আগে যাচ্ছিলাম রান্নাঘরে টুকটাক কিছু কাজ গুছিয়ে নিব, তবে গোছাতে প্রায় অনেক দিন দেরি হয়ে গিয়েছে। আজকে সকালেই ভেবে নিয়েছি ঘরের টুকটাক যেসব কাজ আছে এই কাজগুলো গুছিয়ে নিব। তবে একদিনে যদি সব কাজকর্ম গোছাতে যাই তখন কিন্তু বাকি কাজগুলো গোছাতে অনেকটাই দেরি হয়ে যাবে। এতদিন ছোটখাটো যেসব কাজকর্ম ছিল ওগুলো কিছুটা গুছিয়ে নিয়েছি, তবে এখন যে কাজগুলো বাকি আছে আজকে চিন্তা করেছি ওই কাজগুলোই গুছিয়ে নেব। প্রচণ্ড এই গরমে আর যাই হোক কাজকর্ম করতে কিন্তু একদমই ভালো লাগে না, যার কারণে কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখলে রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। সেই সাথে গরমের মধ্যে সারাক্ষণ রান্নাঘরে থাকতেও হয় না। এমনিতেও আমরা যারা গৃহিণীরা আছি তাদের দিনের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কাটে, তবে এই কাজগুলো যদি আমরা আগে থেকে কিছুটা সহজ করে রাখি তখন দেখবেন রান্নাঘরের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। সেই সাথে খুবই অল্প সময়ের মধ্যে রান্নাবান্নাও করা যায়। তো যার কারণে আগে থেকেই কিছু কাজ গুছিয়ে রাখছি। যত অল্প সময়ে রান্নাবান্নার কাজ শেষ করা যায় ততই কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কম বেশি আমাদের সবারই কাজকর্ম থাকে। তো রান্নাঘরের কাজকে যত বেশি সহজ আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে নেওয়া যায় ততই কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। প্রতিবারই চেষ্টা করি যাতে গরম আসার আগে টুকটাক ছোটোখাটো রান্নাঘরের গুছগাছের কাজগুলো গুছিয়ে নিতে পারি। গরমের মধ্যে এই ধরনের এক্সট্রা কাজকর্ম গোছাতে তেমন একটা ভালো লাগে না। যেই পরিমাণে গরম পড়ছে রান্নাঘরে তো থাকাই যায় না। রেগুলার রান্নাবান্নার কাজ গুছগাছের কাজ করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তার উপরে ছোটোখাটো এই ধরনের কাজ গোছাতে একদমই ইচ্ছে হয় না, যার কারণে আজকে ভাবছি যে না, এই কাজগুলো আমাকে আজকেই গুছিয়ে নিতে হবে। গত কয়েকদিন ধরে আমি মোটামুটি রান্নাঘরের যেসব ক্লিনিংয়ের কাজগুলো ছিল ওইগুলো গুছিয়ে নিয়েছি, তবে আজকে ভাবছি যে পুরো রান্নাঘরের গুছগাছের কাজ আজকে আমাকে শেষ করতেই হবে, কারণ প্রতিদিনই আসলে অলসতা করে একটা দুইটা কাজ করে বাকিগুলো রেখে দেই। এই রেকটা আমার চুলার অপোজিট সাইডে থাকে, তো হালকা পাতলা বেশ অনেকটাই ময়লা হয়েছে। আমি একটা ভিজা তাওয়াল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওভাবে আসলে ডিপ ক্লিন করিনি, তবে ঘষা মাজা ছাড়া যতটুকু পরিষ্কার করা যায় আর কি আজকে ওটাই করে নিচ্ছি। গরমের মধ্যে এই ধরনের কাজগুলো কিন্তু করতে একদমই ভালো লাগে না। এই ধরনের কাজগুলোতে সময়টা কিন্তু অনেক বেশি লাগে। ছোটোখাটো যে কোনো কাজ গুছিয়ে নিতে কিন্তু বেশ অনেক সময় লাগে। তো যার কারণে এক এক দিন এক একটা কাজ গুছিয়ে থাকি। যেমন আজকে এই কাজটা করেছি তো কালকে ওই কাজটা করে থাকি। ওভাবে করেই নিজের সুবিধা অনুযায়ী কাজগুলো গুছিয়ে থাকি। এক্ষেত্রে যে যার পছন্দ মতো সংসারের কাজগুলো গুছিয়ে থাকেন। কেউ আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখতে পছন্দ করেন, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় সময়ের কাজটা সময়ে করতেই বেশি পছন্দ করেন। যে যার সংসারের সুবিধা অনুযায়ী আসলে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে থাকেন। তো আমিও তার ব্যতিক্রম না। আমারও দেখা যায় কি যেভাবে সুবিধা হয় আমি ঘরের কাজগুলো সবসময় ওভাবেই করে থাকি। আজকের মধ্যে যে আমাকে এই কাজটা গোছাতে হবে বা আমি এই কাজটা করতে পারছি না, তারপরও দেখা যায় সময় নিয়ে কাজটা করব, ওটা না কেন যেন আমাকে দিয়ে হয় না। যখন এসব চিন্তা ভাবনা করব তখন কিন্তু নিজের উপরে প্রেশার বিল্ড আপ হয়, যার কারণে আমি আমার মতো করেই আমার কাজগুলো গুছিয়ে থাকি আমার সংসারের সুবিধা অনুযায়ী। ওটাই হওয়া উচিত। যখন একজন কাজগুলো সবকিছুই গুছিয়ে নিচ্ছে আমি কেন নিতে পারবো না, ওটা চিন্তা করতে করতেই দেখবেন সারা দিন চলে যাবে। নিজেকে দিয়ে আর কোনো কাজ করানো একেবারেই অসম্ভব হয়ে যাবে। যার কারণে এদিকে চিন্তা না করে নিজের দ্বারা যতটুকু সম্ভব অতটুকুই করার চেষ্টা করি। জানি না কতটুকু কি করতে পারি, তারপরও এই চিন্তাটা থাকা আমার কাছে মনে হয় অনেক বেশি দরকার। আমরা যখন অন্যকে নিয়ে চিন্তা করব বা এই কাজটা আমি কেন করতে পারিনি, ওই চিন্তাটা চলে আসলে দেখবেন সারাদিন আর কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না। তাছাড়া সারাদিন নিজেকে দিয়ে আর কোনো কাজে হবে সেটা তো একদমই ভুল। তো যার কারণে নিজের সংসারের কাজগুলো নিজের মতোই গুছিয়ে থাকি, আমার যেভাবে সুবিধা হয় আর কি। এখানে আমি বেশ কিছু মুগ ডাল আর কিছু জিরা ভেজে নিয়েছি। এই জিরাগুলো আগে থেকে ভেজে রাখলে যখন জিরা গুঁড়া শেষ হয়ে যায়
সাথে সাথেই গুঁড়ো করে নেওয়া যায় আর কি। তো এই কাজটা আমি আগে থেকেই গুছিয়ে রাখি। তাছাড়া বেশ কিছু মুগ ডাল বাসায় আনা হয়েছিল, এগুলো একসাথেই আমি একটু করে ভেজে নিই। কম বেশি আমরা সবাই তো জানি মুগ ডাল ভেজে রান্না করলে খেতে বেশ মজা হয়। সেই সাথে যে কোনো রান্নাতে মাছ হোক বা মাংস অথবা ডাল রান্না করলেও কিন্তু আমরা একটু ভেজে দিই। তো আগে থেকে যদি এই ডালটা ভাজা থাকে, বারবার করে বের করে আর ভাজতে হয় না, এক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যায়। তো প্রায় সময় আমি একসাথে মুগ ডাল আনলে এরকম ভেজে তারপর ঠান্ডা করে জারে রেখে দিই। এতে করে বেশ অনেক দিন চলে যায় আর বারবার করে আসলে ভাজাভুজির ঝামেলা থাকে না। বাসায় মুরগির মাংস একেবারেই শেষ হয়ে গিয়েছিল, এটা ছাড়া তো আসলে চলাই যায় না। বাচ্চাদের তো এই খাবারটা অনেক বেশি পছন্দের। তো জুনাইদের বাবা পরে নিয়ে এসেছিল, এগুলোকে এখন গুছিয়ে রেখে দিব, এভাবেই ছিল। তো এখন আমি বলে নিয়ে নিয়েছি। আমাদের বাসায় না দুই দল, একদল ফ্রেশ খাবার অনেক বেশি পছন্দ করেন, আর একদল সবকিছু গুছিয়ে রাখতে বা তখন বের করে রান্না করতে পছন্দ করেন। আমাদের বাসার একদমই কাছে একটা শপ আছে যেখানে একেবারে ফ্রেশ মুরগি কাটিং করে বিক্রি করা হয়। তো জুনাইদের বাবা সবসময় বলবে যে এনে ফ্রিজে রাখার দরকার কি, যখন লাগবে তুমি বলো, আমি নিয়ে আসবো। তবে কেন যেন না আমাকে দিয়ে সেই কাজটা সম্ভব হয় না। আমি ওর সাথে প্রায় সময় অনেক বেশি রাগারাগি করি যে কেন আমি এনে রেখে দিব, যখন আমার প্রয়োজন হবে রান্না করে নিব। তো যার কারণে ও অনেকটা বিরক্ত নিয়ে আসলে প্রায় সময় মুরগি আনেন। তবে হ্যাঁ, এরকম 2-3টা এনে রাখে, তারপরও প্রায় সময় বলে যে যখন তোমার রান্না করার প্রয়োজন হয় বা ফ্রিজ থেকে বের করতে দেরি হয় তখন তুমি বলো, আমি পরে নিয়ে আসবো আর কি। তো সবসময় বলে যেহেতু বাসার পাশেই দোকান, তাহলে তো আমি সাথে সাথেই নিয়ে আসতে পারি। আর সব সময় না ওখানে ফ্রেশ চিকেন পাওয়াও যায়। তো আমি আগে থেকে এনে গুছিয়ে রাখি, যখন প্রয়োজন হয় বের করে রান্না করে নিই। আসলে দুজনের কথারই আসলে প্রাধান্য দিই আর কি। এক সময় ও এনে দেয়, তারপর আমি ফ্রিজে রেখে দিই, অন্য সময় ও নিয়ে আসলে সাথে সাথে রান্না করে দিই আর কি। তো দুজনের কথারই প্রাধান্য দিই, গুরুত্ব দিয়ে থাকি, যে যেভাবে পছন্দ করেন আর কি। তো এখানে 2টা মুরগি এনেছিল, আমি এগুলোকে ভাগ করে নিয়েছি যাতে একবেলা রান্না করলে দুপুর সেই সাথে রাত হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় সবাই হাড়যুক্ত মাংসটাই খেতে পছন্দ করেন, বাকিটা একদমই খেতে চায় না, পরে অনেকগুলো রয়ে যায়, পরে আর খাওয়াই হয় না। যার কারণে এভাবে ছোট করে 3টা ভাগ করে নিয়েছি আর কি। তারপর পলি ব্যাগ দিয়ে ভালো করে র্যাপ করে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে ফ্রিজে জায়গাও কম লাগে আর ফ্রিজটাও না অনেক বেশি গোছানো পরিপাটি মনে হয়। তো এভাবে করে আমি প্রায় সময় ফ্রিজে খাবার রাখি। আর আমার ফ্রিজটা না অনেক বেশি ছোট, খুবই অল্প পরিসরে মানে মাংস একসাথে রাখা যায় আর কি। তো যার কারণে জুনাদের বাবা প্রায় সময় বলবে যে একসাথে এতগুলো মাংস আনার প্রয়োজন নেই। তবে খাসির মাংস বা গরুর মাংস একসাথে নিয়ে আসেন, কারণ ওখানে বারবার আসলে যাওয়া হয় না। তবে মুরগির মাংসটা 2-3 দিন পর পর বা যখন প্রয়োজন সাথে সাথে একেবারে ফ্রেশ কিনে আনা হয় আর কি, ওভাবেই করে থাকি। তো এখানে বেশ কিছু বাজার নিয়ে এসেছিল, এগুলোকে গুছিয়ে রাখছি। কাজু বাদাম, তারপর কাঠবাদাম, পিস্তাশু, এই ধরনের টুকটাক বাদামের আইটেমগুলো তো আনাই হয়, এগুলো ছিল। এগুলো এখন কিছুটা আমি জারে রেখে দিয়েছি, বাকিগুলো বের করে তারপর গুছিয়ে নেব। আর এই কেকটা না আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দের, খেজুর আর গাজর দিয়ে বানানো, তবে খেতে অসম্ভব মজা হয়। আর অনেকদিন পর একটু করে চিংড়ি শুটকিও এনেছি। এখানকার শুটকিগুলো খেতে তেমন একটা ভালো হয় না জানি, তারপরও এনে রাখি আর কি, মাঝে মধ্যে যদি খেতে ইচ্ছা করে। আর আজকের বাজারের লিস্ট মোটামুটি বেশ লম্বা ছিল। এখানে কিছু পাস্তা, গুঁড়া দুধ, তারপর ঘি, মানে এটা সেটা আসলে যেটা প্রয়োজন হয় আর কি, ওগুলোই নিয়ে আসা হয়েছে। এখান থেকে কিছু বাজার ছিল যেগুলো আসলে আমার বেশ অনেক দিন চলে যাবে। তো এগুলো এখন আমি বের করে তারপর গুছিয়ে রেখে দেব। আর
ফল ফ্রুট শাকসবজি তো সপ্তাহখানেক পর পরই লাগে। এগুলো তো আর বেশি দিন ভালো থাকে না, যার কারণে খুব অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, যার কারণে খুবই অল্প অল্প করে আনি। এমনিতেও আমি প্রায় 5-6 দিন পর পরই আমার বের হওয়া হয়, যার কারণে আসলে তেমন একটা সমস্যা হয় না। এখানে সবগুলো বাজার একসাথে আমি গুছিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আচ্ছা, বেশ কিছুদিন আগে না আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার এই ছুরিগুলো আমি কোথায় থেকে নিয়েছিলাম। এই তো, এগুলো যে কোনো লোকাল শপেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এগুলোর থেকে আরও বেশি সুন্দরও পেতে পারেন। এগুলো আমি বেশ অনেক দিন আগে কিনেছিলাম, এক একটা 500 পয়সা না 600 পয়সা করেছিল, ওরকমই হবে। তবে একটা নিয়েছিলাম আমি ঢাকনা সহ ছিল, আর এই যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলোতে না কোনো ঢাকনা ছিল না। এক একটা মনে হয় আমি এরকম প্রাইসে নিয়েছিলাম, তবে অনেক খুঁজেছি, ঢাকনা ছিল না। তারপরও আমার প্রয়োজন ছিল, একেবারে ছোটোখাটো তো, ফ্রিজে জায়গাটাও কম লাগে, তো আমি যার কারণে নিয়েছিলাম। আর এগুলোতে সব কিছু গুছিয়ে রাখতেও বেশ অনেকটা সুবিধা হয়, অল্প জায়গাতেই অনেক কিছু একসাথে গুছিয়ে রাখা যায় আর কি। তো বাজারগুলো মোটামুটি গুছানো হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি কাবটে রেখে দেব। বাজারগুলোকে গুছগাছ করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। অফ ক্যামেরায় আমি বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি, কারণ অন ক্যামেরায় আসলে সব কিছু একসাথে দেখানো সম্ভব হয় না। তাছাড়া কিন্তু অনেক কাজ থাকে, যদি সব কিছু ক্যামেরাবন্দি করতে যাই তখন দেখা যায় কি আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না, ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, যার কারণে কেটে সেটে একেবারে ছোট করেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওটা প্রায় 40 মিনিটের মতো হবে ছিল, এটাকে আমি কেটে 4-5 মিনিট করে নিয়েছি। মানে এডিট করতে বসলেও দেখা যায় অনেক বেশি অনীহা চলে আসে, ভালো লাগে না। তারপর আসলে এডিট করে ফেললে পরে সময় সুযোগ করে ভয়েস দিতে হয় আর কি। আজকে যখন আমি ভয়েস দিয়েছিলাম, কতবার যে ভিডিওটা কাট করে তারপরে ভয়েস দিচ্ছি। সকালে একবার বসেছিলাম ভয়েস দেওয়ার জন্য, তবে সেটা পারিনি, আবার বিকেল করে এখন আবার নতুন করে ভয়েস দিচ্ছি। এখানে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু করে বাহিরে এসেছিলাম ঘোরাফেরা করার জন্য। এই তো, এই ছিল আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।